আমি আপনার বন্ধু লাগি, আমি আপনার রাসূল হই, আমি আপনার বন্ধু লাগি, কিন্তু রব্বুল আলামিন আমার স্বার্থের জন্য তো আমি কালেমার দাওয়াত দেই না গো আল্লাহ। আমি কালেমার দাওয়াত দেই কেবলমাত্র আপনার জন্য। ও রব্বুল আলামিন মানুষের দ্বারে দ্বারে যায় আমি কালেমার দাওয়াত দেই, কিন্তু ওই মানুষেরা আমাকে আঘাত করে, মানুষেরা আমাকে পাগল করে আল্লাহ, মানুষেরা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করেন। রব্বুল আলামিন ওগো আল্লাহ, আমি যদি নবী হই, পয়গম্বর হই, তাহলে এত কষ্ট কেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, মক্কাতুল মুকাররমার জমিনে যাও, আমার বন্ধুকে ঘোষণা করে দাও, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে দাওয়াত দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে দাওয়াত দিয়া আমি আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে এসে আমার বন্ধুর সাথে মোলাকাত করব, তাহলে আমার বন্ধু একটু শান্তি পাবে, আমার বন্ধুর কষ্টগুলো দূর হয়ে যাবে। হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে মক্কাতুল মুকাররমার জমিনে আছে, আমার নবীকে সালাম দিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক তাআলার সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। ও নবীজি, দুনিয়াতে আমি যতবার আগমন করেছি, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলদের কাছে এসেছি, কিন্তু এত বড় সুসংবাদ আমি কোন রাসূল নবীর কাছে আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলকে এত বড় অফার দেয় নাই। নবী আমার ডাক দেয়, জিবরাইল, কি এমন অফার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে বলো। হযরত জিবরাইল বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছে, স্বয়ং আল্লাহ তাআলার বাড়িতে আপনাকে নিয়ে যেতে চায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। বোঝা যাচ্ছে বাবা? বোঝা যাচ্ছে? হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে দাওয়াত করে দিলেন। হাতিমে কাবা, খানায় কাবার অংশিত যেটা উম্মে হানির একটা ঘর ছিল, যারা হজ করতে গেছেন তারা দেখছেন ওই ঘরের ভিতরে আল্লাহ রাসূল ঘুমাছিল। হযরত জিবরাইল আমিন আসে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আর ঘুমানো যাবে না, চলেন চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেরাজ করতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি মাস? কি মাস এটা? রজব মাস। এই মাসে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে লিয়া আল্লাহ তাবারক তাআলার দিদারে নিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, নবীজি, আর ঘুমায় থাকবেন না, আমার সাথে চলেন, আল্লাহ তাআলার দিদারে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, আপনি আমার সাথে আল্লাহর বাড়িতে মিরাজ করতে যাবেন। নবীকে নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে জমজম কূপের কাছে গেলেন। জমজম কূপের কাছে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসছিলেন। ওই পাত্র থেকে, ওই পাত্রের ভিতরে ওই জমজম কূপের পানি তুললেন, নবীর সিনা সাফ করে দিলেন, নবীকে গোসল করে দিলেন, নবীকে ওযু করে দিলেন, তুত পবিত্র করে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত থেকে একটা নফরত নিয়েছিল, বুরাক নিয়েছিল। এই বুরাকের পৃষ্ঠে সওয়ার করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কাতুল মুকাররমার জমিন থেকে একটানে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, ওই মসজিদে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া, নবীজি, এই জায়গার ভিতরে বসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন অনেকগুলো নবী রাসূলগণ ওই জায়গার ভিতরে উপস্থিত ছিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মোটান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বররা সকলেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে ছিলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের কাতারে যা বসে। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, কার জন্য আপনি অপেক্ষা করতেছেন? অপেক্ষা করা যাবে না। নবী গো, আপনি নামাজ পড়ান, আপনি ইমামতের দায়িত্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইমাম হিসেবে নিযুক্ত করেছে, বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ায় দিলেন। নামাজ পড়ানোর পরে হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, কাল আপনার পিছনে মুক্তাদি হিসাবে নামাজ পড়লেন, আপনি রাসূল কি জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া আমি জানি না। জিবরাইল বলল, ও নবীজি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিল, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা উপস্থিত করিয়া আপনাকে ইমামতি করাইয়া আপনাকে ইমামুল মুরসালিন বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, রাহমাতাল লিল আলামিন বলা হয়। আল্লাহ তাআলা বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া রাহমাতাল লিল আলামিন বলে নাই। ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া রহমত বলে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইয়া আল্লাহ তাআলা রহমত বলে নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাইয়া আল্লাহ তাআলা বলে, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, জমিনের উপরে যত কুল কায়নাত আছে সবার জন্য রহমত। কেন না কেন আমার নবী দোয়া করেছেন, তাই আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার আসমান থেকে গজব আসে না। নয়তো যদি রয়েছে না থাকতো, আজকে মানুষের যত জেনা করে, যত অবিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুনের বৃষ্টি নাযিল করত। কিন্তু আমার নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতরা বুঝবে না, আমার উম্মতরা গুনাহ করবে, কিন্তু আল্লাহ তুমি বেজার হয় না, আমার উম্মতদের উপরে তুমি গজব চাপায় দিও না, বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে গেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবীজি আর থাকা যাবে না, চলেন। এবার আল্লাহ তাআলার একটা নফরত নামক যানবাহন আছে, এই নফরতের উপরে উঠিয়া একটানা 7 আসমান পার হয়, লাহুত মালাকুত জাবারুত, এবার হেজাবে কুবরা, আল্লাহ তাআলা যেখানে বসবাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে ইস্তাওয়া, যে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সিঁড়ির নিচে টাক লাগাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আর আমার ওঠার অধিকার নাই, এর উপরে যদি জাররা পর্যন্ত উঠতে চাই, স্বয়ং আল্লাহর নূরের তাজাল্লির কারণে আমি জিবরাইল করে সারকার হয়ে যাব, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, এক নয় দুই নয়, জিবরাইল আমিন যখন যেই সিঁড়ির নিচে ঠেলে দিছে, ওই সিঁড়ি থেকে কমসে কম 70,000 পর্দা আছে, প্রত্যেকটা পর্দা অতিক্রম করতে 500 বছরের রাস্তা। দুনিয়ার কোনো মানুষ যদি ঘোড়া নিয়ে দৌড়ায় 500 বছর লেগে যাবে। আল্লাহর রাসূলকে এক একটা কদম মারলে এক একটা পর্দার উপরে উঠে যায়। আর যতগুলো পর্দা ছিল, এই 70,000 পর্দা ছিল, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দিয়ে বেরা ছিল। এই 70,000 পর্দা অতিক্রম করিয়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতে আমার রাসূলকে নিয়ে গেলেন খানায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একদম আত্মায়াতুর শুরুতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মায়াতুর শুরুতে আল্লাহ তাআলার সামনে যখন বসেন, কোন মুসান্নিফে কেরাম বলেছেন, আল্লাহ রাসূলের মাঝখানে একটা পর্দা ছিল, নূরের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আমার নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, তায়েফবাসীরা যে আপনাকে
আঘাত করেছিল, ওই তায়েফের বাসীদের আঘাতের বিনিময়ে যে সমস্ত পাথরগুলো, যে পাথরগুলো আপনার শরীরের ভিতরে আঘাত করেছিল, ওই পাথরের দাগ হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের আঘাতগুলো দেখতে চাই। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনি আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, সব কিছু আপনি দেখতে পারেন, আর আমি আপনার সামনে বসে আছি, আমার পিঠের ভিতরে কত দাগ, এই দাগগুলো দেখতে পারেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি বুঝবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতই জবাই তারপরেও আমি দেখতে চাই। আল্লাহ তাআলা স্বয়ং পর্দা খুলিয়া দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুব্বা মোবারক টান দিয়ে উপরে তুলিয়া আমার নবীর প্রত্যেকটা কঙ্করের আঘাতের দাগগুলো দেখছে। বলেন সুবহানাল্লাহ। টান দিয়ে দেখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, হাবিব এই পাথরের প্রত্যেকটা আঘাতের বিনিময় আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেব। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, যে উম্মতের জন্য আমি পাথরের আঘাত পেয়েছি, কিয়ামতের ময়দানে আমার এমন উম্মত দাঁড়াইবে যারা দুনিয়াতে চলতে ফিরতে অনেক গুনাহ করে ফেলাইছে গো আল্লাহ, যে গুনাহগুলো নিয়ে আসার পরে মিজানের পাল্লায় মাপ দিয়ে গুনার বদি, নেকি আর বদি একরকম হয়ে যাবে। দেখা যাবে নেকের সাইড থেকে বদি গুনাহ বেশি হয়ে গেছে, তারা জাহান্নামের অর্ডার হয়ে যাবে। আপনার ফেরেশতারা টানিয়া টানিয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওগো আল্লাহ, আপনি কথা দেন, আমার প্রত্যেকটা আঘাতের বিনিময়, একটা করে আঘাতের বিনিময় আমার ওই সমস্ত জাহান্নামী কোটি কোটি উম্মতদেরকে আপনি মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, হাবিব আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, জান প্রত্যেকটা আঘাতের বিনিময় যত উম্মত আপনি চান তত উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে ঢুকাইবো। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ফাঁস পারিমাণ সীতা কিয়ামতের ময়দানে আপনার হাতে শাফাত দিয়ে দেব। আপনি যতগুলো উম্মত ইচ্ছা তত উম্মত নিয়ে জান্নাতে যাবেন, আমি আল্লাহ তাআলা বাধা দিব না। বলেন সুবহানাল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে সাদ জেগে রয় নিঝুম তারার গুণে। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে সাদ জেগে রয় নিঝুম তারার গুণে। তার প্রেমেতে ভাষায় তরি, তার প্রেমেতে ভাষায় তরি, আমরা গানে গানে, আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেঘে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার প্রেমের আযান। পাতায় পাতায় সবুজ মেঘে ফুলকে দিল ঘ্রাণ।